বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি কসবা উপজেলা শ্রমিক দলের পক্ষ থেকে। আমার ভাই সাংবাদিক নিয়ে আসছেন, আমি অত্যন্ত খুশি। ধন্যবাদ। কসবা উপজেলা শ্রমিক দলের পক্ষ থেকে ওনাকে অভিনন্দন ও শুভেচ্ছা। আমি মোহাম্মদ তৌহিদুর রহমান জীবন, আহ্বায়ক কসবা উপজেলা শ্রমিক দল এবং ভাইস চেয়ারম্যান কসবা উপজেলা ইউসিসি লিমিটেড, সাবেক সভাপতি কসবা মুসলিমগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি, কসবা উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হিসেবে আছি। তো বন্ধুরা, আমি দীর্ঘ বৎসর এই শ্রমিক বিষয়ে শ্রমিক নিয়ে কথা বলি, কাজ করি। শ্রমিকদেরকে আমি বন্ধু হিসেবে গ্রহণ করি। আমার ব্যবসা প্রতিষ্ঠানের পাশাপাশি আমি শ্রমিকদের অনেক সুখ দুঃখ কথা আমি তাদের শেয়ার করি এবং তাদের বিপদে আপদে পাশে থাকার চেষ্টা করি। কবি আহমদ ভূঁইয়া ভাই আমার হাতে কসবা উপজেলা শ্রমিক দল দিয়েছেন। আপনারা অবগত আছেন যে ব্রাহ্মণবাড়িয়া গৌরব আমার কসবা আখড়ার নয়নের মণি, এবং এই আসন কসবা আখড়া আসন থেকে যিনি সংসদ নির্বাচন করবেন আলহাজ কবির আহমদ ভূঁইয়া ভাই, উনি ভালো। আমি ভাষা প্রকাশ করার মতো না, বলার মতো না। ওনার প্রশংসা আমি বলে বা সত্য কথা বলতে কি, উনি এতই ভালো মনের মানুষ এবং একজন নামাজি ইবাদতকারী মানুষ এবং মানুষের মেহনতি মানুষের কথা শুনেন, সাধারণ মানুষের এবং সকল বিষয়ে সকলের কথা শুনেন উনি, এবং সাথে সাথে সমাধান দেওয়ার চেষ্টা করে। বিগত আমলিক ফ্যাসিস্ট সরকারের আমলে 17টা বৎসর আমাদের এই কি যে একটা লাঞ্ছনা মুহূর্ত গিয়েছে, কিন্তু আলহাজ কবির আহমদ ভূঁইয়া ভাই যেই জেলে গিয়েছেন এবং পড়ে গেছে, হামলা মামলা সকল কিছুই উনি কিন্তু অর্থনৈতিকভাবে এবং যা ফিজিক্যালি সবকিছুই উনি কিন্তু খেয়াল করেছেন, এবং প্রত্যেক কর্মী নেতা কর্মী উনি খোঁজখবর রেখেছেন, এবং সবাই পারিবারিক সুবিধা অসুবিধা উনি খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছেন এবং খোঁজখবর নিয়েছে। কবির আহমদ ভূঁইয়া ভাই আমাদের কসবা আখড়ার একটা স্বপ্ন। উনি শুধু কসবা আখড়া নিয়ে কাজ করবেন না, উনি পুরা জেলা নিয়ে কাজ করার একটা স্বপ্ন দেখতেছেন। আমরা জানেন ইতিমধ্যে উনি শিক্ষায় খুব গুরুত্ব দিয়েছেন এবং নারী মূল্যায়নে, নারী সম্মানে আলহাজ কবির আহমদ ভূঁইয়া ভাই অনেক সম্মান দেওয়ার চেষ্টা করতেছেন, এবং তাদেরকে কিভাবে এখানে নারীদেরকে শিক্ষা ব্যবস্থা উন্নত করা যায়, কর্মসংস্থানে নেওয়া যায়, এবং তাদের সম্মান ব্রাহ্মণবাড়িয়া জেলায় নারীদের মা বোনদের সম্মান কিভাবে বৃদ্ধি করা যায়, আন্তর্জাতিকভাবে আমাদের দেশের সুনাম কিভাবে বয়ে আনা যায়, এই চিন্তা আমাদের আলহাজ কবির আহমদ ভূঁইয়া ভাইয়ের। তাছাড়া আপনার অবগত আছেন আলহাজ কবির আহমদ ভূঁইয়া ভাইও কিন্তু গুম হয়েছিলেন। তা আল্লাহর অশেষ মেহরবানি, এই আমাদের কসবা আখড়া ব্রাহ্মণবাড়িয়া মানুষের ভালোবাসা এবং দোয়া ওনাকে আমরা ফেরত পেয়েছি। এই আনিসুল কিন্তু ওনাকে শেষ করে দেওয়ার এই চিন্তা করেছিলেন। এত ভালো মানুষ আমাদের আলহাজ কবির আহমদ ভূঁইয়া ভাই। ওনাকে সাথে না চললে, ওনাকে নিয়ে মাঠে হাটে বাজারে কাজ না করতে বোঝা যায় না যে উনি কত বড় মনের মানুষ এবং কত ভালো মানুষ। তো শুধু ইনি না, ওনার পরিবারের ভাবেও উনি একটা সুনামধন্য পরিবারের মানুষ। ওনার পরিবারের সকলেই অত্যাধিক ভালো। পরিবারের বাবা যে আছেন ফজলুর রহমান ভূঁইয়া, উনি একজন শিক্ষক। কবির আম্মাজান এবং ওনাদের যে ভাইয়েরা আছেন প্রত্যেকেই অত্যাধিক সুশিক্ষিত ফ্যামিলি, এবং বোনেরাও সুশিক্ষিত ফ্যামিলি, এবং প্রত্যেকে খুব ভালো মানুষ, একটা প্রতিষ্ঠিত ফ্যামিলির মানুষ আলহাজ কবির আহমদ ভূঁইয়া ভাই। যে আমাদের কসবা আখড়ার যে গ্যাসের অধিকারটা, আমাদের কসবার গ্যাস আজকে কিন্তু চিটাগাঙে ব্যবহার হচ্ছে, অন্যান্য অঞ্চলে ব্যবহার হচ্ছে, কিন্তু অথচ কসবা আখড়ার মানুষ আমরা এই সুবিধাটা ভোগ করতে পারি না। এর আগে তাদের যে সরকার ছিল, আমলি সরকার, অবৈধ সরকার, এরা কিন্তু আমাদেরকে এই সুযোগ সুবিধাটা দেয় নাই, বরঞ্চ আমরা এটা প্রতিবাদ করেছিলাম। আমরা প্রতিবাদও তারা গ্রহণ করে নাই। আমরা দাবি ছিল যে কসবার গ্যাস কসবা দেও, কসবা আখড়া জনগণ এটা সুবিধা ভোগ করো, কিন্তু দুঃখিত ওরা আমাদেরকে এই সুযোগ সুবিধাটা দেয়নি। কিন্তু কসবার বাইরে এই গ্যাসটা চলতেছে এবং দেশের বাইরেও আমাদের কসবার গ্যাস বিক্রি হচ্ছে। আমাদের কসবা আখড়া জনগণ এবং ভাই বোনদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে যে আলহাজ কবির আহমদ ভূঁইয়া ভাই মুখে যা বলে তাই করেন। উনি কথা দিয়েছেন আমাদের কসবা আখড়া প্রতিটা করে গ্যাসের সুযোগ সুবিধা দেওয়া হবে,
ইনশাল্লাহ আমাদের কবির ভাই এই গ্যাসের সুবিধাটা আমাদেরকে দিবে। আপনারা আগামী নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে আমাদের কবির ভাইকে এমপি নির্বাচিত করবেন, আমার এই অনুরোধ থাকবে। তা আপনারা ইনশাল্লাহ অমানব বিশ্বাস পাবেন। এবং আপনারা আরেকটা বিষয় খুশি হবে যে কবির ভাইয়ের নিজস্ব কোনো চাহিদা নাই, উনি অত্যাধিক সহজ সরল মানুষ, ভালো মনের মানুষ। ওনার মানুষকে সেবা দিতে পারলে উনি খুশি হয়, আমি যেটুকু চলে ওনার সাথে বুঝতে পেরেছি। এই জন্য আমি বারবার ওনার জন্য দোয়া করি এবং দীর্ঘায়ু কামনা করি। মেহনতি মানুষ আছে, উনি আমাদের কাছ থেকে সবসময় খোঁজ খবর রাখে। যারা কৃষক আছে, কৃষক দল থেকে, কৃষক দলের নেতৃবৃন্দ থেকে সবসময় খোঁজ খবর রাখে। যারা বিএনপির নেতৃত্বে আছেন, আমাদের শ্রদ্ধেয় বড় ভাইয়েরা, ওনাদের কাছ থেকেও ওই আলহাজ কবির আহমদ ভূঁইয়া ভাই খোঁজ খবর রাখেন। আমরা এদিক দিয়ে অত্যাধিক সন্তুষ্ট এবং খুশি। আপনারা অবগত আছেন, আমি মে দিবসে বিশাল একটা প্রোগ্রাম করেছি, সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন, শ্রমজীবী মানুষরা ছিলেন। আমরা দীর্ঘ সময় অনুষ্ঠানটা পরিচালনা করেছি এবং আমি কিন্তু শ্রমিক নিয়ে অনেক শ্রম দিয়ে 14 বছর নিচে কোনো শ্রমিক যেন ওয়ার্কশপ এবং কোনো হোটেল রেস্টুরেন্ট কোথাও শ্রম না দেয়, তাদের ফ্যামিলির জন্য একটা ব্যবস্থা, এই চিন্তাও আমরা করি। এবং আলহাজ কবির আহমদ ভূঁইয়া ভাইয়েরও নির্দেশ আছে ছোট ছোট বাচ্চারা এই শ্রমে না করে। আর আমার উপজেলা কসবা উপজেলা বিশেষ করে সকল শ্রমিক ভাইয়েরা অত্যাধিক সুশৃঙ্খল এবং ভালো। আলহাজ কবির আহমদ ভূঁইয়া ভাইয়ের হাতকে শক্তিশালী করার জন্য আমরা স্বতঃস্ফূর্তভাবে কাজ করে যাচ্ছি। আর আপনারা আরেকটা বিষয় জানেন যে বাংলাদেশে 14 কোটি ভোটারের মধ্যে প্রায় 7 কোটি 86 লক্ষ ভোটার এই হলো শ্রমিক। সুতরাং আমাদের এই শ্রমিক দলের প্রতি আলহাজ কবির আহমদ ভূঁইয়া ভাই সহ, এবং আপনি জানেন আমাদের আরেকটা গর্ব, আমি এই আমাদের যে প্রিয় নেতা যিনি না আসতে বাংলাদেশের মানচিত্র আসতেন না, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি নিজেই বলেছেন যে আমি একজন শ্রমিক। এইটার জন্য আমি আরো গর্ব করি। আমি একটা সাধারণ তর্বী, এই জন্য আমি আরো বেশি গর্ব করি। জিয়ার আদর্শকে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। তারপর আমাদের দেশনেত্রী আপসীন বেগম খালেদা জিয়া, তিনিও বলেছিলেন যে আমি গর্ব করি যে আমি একজন শ্রমিকের স্ত্রী। পরিশেষে আমি দেশে যে শ্রমিক যে সংগঠনে যারা জড়িত আছি, আমরা সবারই গর্ব যে আমরা এক আদর্শ সংগঠন নিয়ে এগিয়ে যাচ্ছি। তো বন্ধুরা, আমি অনেক ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং কসবা উপজেলার সকল শ্রমিকদের এবং আলহাজ কবির আহমদ ভূঁইয়া ভাই সহ ওনার পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করি এবং দীর্ঘায়ু কামনা করি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।